কয়েকদিন আগে একজন পীর সাহেবের একটি বক্তৃতা শুনলাম, পরিচিত মানুষ। উনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাত 12 রবিউল আউয়াল, এই রাতের সম্মান লাইলাতুল কদরের চেয়েও নাকি বেশি। দলিল, লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে সেরা, এমন আয়াত কোরআনে আছে কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের সম্মানের বর্ণনা দিয়েছেন স্বয়ং কে? আল্লাহ। এই রাতের সম্মান নিয়ে কোরআনে আলাদা সূরা নাজিল করেছেন কে? আল্লাহ। এই রাতের সম্মান নিয়ে অসংখ্য হাদিস রাসূল বলেছেন, হাদিসের কিতাবে আছে। তাহলে আপনি যদি ওই রাতের চেয়ে আরেকটা সেরা রাত বানাইতে চান, তাহলে আপনাকে অবশ্যই দেখাতে হবে এটাও কোরআনে আল্লাহ বলেছে। যেই রাতের শ্রেষ্ঠত্ব নিয়ে আল্লাহ সূরা নাজিল করলেন, ওই রাতের শ্রেষ্ঠত্ব নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস বললেন। ওই রাতের চেয়ে আরেকটা রাতকে যদি আপনি সেরা বানান, অবশ্যই আপনাকে কোরআন এবং হাদিস থেকে বলতে হবে, ঠিক না? কিন্তু লাইলাতুল কদর এর চেয়ে সেরা রাত রাসূলুল্লাহর জন্মের রাত। দলিল কোথায়? কোরআনে আছে কি? হাদিসে আছে কি? নাই। এটা হুজুর কইছে। তাহলে বোঝা গেল হুজুররা কোরআন হাদিসে নাই এমন কথাও বলে, যেই অধিকার রাসূল মুহাম্মাদেরও ছিল না। ইসলামের ব্যাপারে বানায়া কথা বলা যাবে না। এখন এলাকার লোকেরা তো জিজ্ঞাসা করতে পারে, হুজুর এই ওয়াজ আপনি কোত্থেকে করলেন? তাই তিনি একটা আরবি ইবারত শুনাইয়া দিয়েছে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ নাকি বলছেন না, লাইলাতা মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিন লাইলাতিল কদর। এই আরবি একটা ইবারত, আরবি একটা বাক্য শোনাইছে। ইমাম ইবনে তাইমিয়ার রেফারেন্স দিয়ে দিল। উনি বলছে লাইলাতুল কদরের সম্মানের চেয়েও রাসূলের জন্ম রাতের সম্মান বেশি। আমি প্রশ্ন করতে চাই, ইমাম ইবনে তাইমিয়া কোন বানায়া কথা বললে সেটা আমরা কেন নেব? তিনি নবীও না, তিনি সাহাবীও না, তাই তার কথার কোনো দাম ইসলামে একানাও থাকবে না, যদি সেটা কোরআন হাদিসের উল্টা হয়। ইমাম ইবনে তাইমিয়া কেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেছে, যখন তোমরা আমার কোন কথা কোরআন সুন্নাহর সাথে অমিল পাইবা, ফালকু কাউলি আলাল জিদা, আমার কথা যদি কোরআন হাদিসের সাথে না মিলে এটা ওয়ালের মাঝে ফেলে দাও। ইমাম আহমদ ইবনে হাম্বল একই কথা বলেছেন, শাব্দিক পার্থক্য আছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ একই কথা বলেছেন। আনাস ইবনে মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে ইঙ্গিত করে বলেছেন, এই কবরে যিনি আছে তার সকল কথা গ্রহণযোগ্য। বলে নাই, কিন্তু উনি ছাড়া পরে যত লোকেরা কথা বলেছে সেটা কিছু গ্রহণ করা হবে, কিছু বাতিল হবে। কারণ যাদের পরবর্তী কথা কোরআন সুন্নাহর সাথে মিলবে গ্রহণ করবেন, মিলবে না ছুঁড়ে মেরে দেবেন। আল্লাহর নির্দেশ, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি নবীকে অনুসরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জানের চেয়েও বেশি ভালোবাসবো। রাসূলুল্লাহকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আল্লাহর হাবিব বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কোনো ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তার মা বাবা ছেলে মেয়ে যত মানুষ দুনিয়া আছে সবার চেয়ে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। ভালোবাসতেই হবে। আর কোরআনে আল্লাহ কি বলছেন? আরো একটু আগায়া গুরুত্ব আরো বেশি দিয়ে বলেছেন, নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবীর ভালোবাসা, নবীর চরিত্রের প্রাধান্য একজন মুমিনের কাছে হবে তার জীবনের চেয়েও বেশি। এখন এই ভালোবাসা আপনি কি নিজে বানায়া বানায়া প্রকাশ করবেন? মন গড়া ভাবে? নো। রাসূলের ভালোবাসা কিভাবে প্রকাশ হবে? আল্লাহর হাবিবকে ভালোবাসা তো ফরজ।
এটা তো ঈমানের অঙ্গ। এখন ভালোবাসা কিভাবে দেখাবেন? নিজে বানায়া বানায়া কিছু কথা বলবেন? মোটেও নয়। আল্লাহর হাবিব নিজে বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার ভালোবাসার নিয়ম কি শোনো দুনিয়ার মানুষ, যে আমি নবীর সুন্নাহকে অনুসরণ করে সেই আমাকে ভালোবাসে, আর যে আমার সুন্নাহকে অনুসরণ করার মাধ্যমে আমার ভালোবাসার প্রমাণ দেবে সে লোকটা জান্নাতে আমার সাথেই যাবে। রাসূল বলেছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতি। যেখানে আমি আপনাদেরকে সুবহানাল্লাহ বলাইয়া তারপরে অন্যদিকে ঢুকেছি, আমি সেখানে আবার ফিরে আসলাম, আমার সব উম্মত জান্নাতি। এটা সুবহানাল্লাহ বলার মতো জায়গাই তো, কারণ উম্মতের ভিতরে আমি আছি না, আপনি আছেন না, তাহলে এই মেসেজের মাঝে আনন্দ আছে কিনা? এই জন্য আমরা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলি। বাহ, আমার রাসূল কি চমৎকার মেসেজ আমাদেরকে দিলেন। হাদিসটা যদি এখানে শেষ হয়ে যেত ভালোই ছিল, তাহলে আমরা জান্নাতে মোটামুটি সবাই ঢুকে যেতাম। কিন্তু আল্লাহর হাবিব হাদিসটা এখানে শেষ করেননি, তিনি বললেন ইল্লা মান আবা, তবে উম্মতের দাবিদার ওই লোক জান্নাত পাবে না যে অস্বীকার করেছে। তাহলে আবার কিছু উম্মত পেছে পড়ে গেল। সাহাবাদের মাঝে কোনো একজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা, হুজুর আবা আবার কি? যে জান্নাত পাবে না, সবাই জান্নাত পাবে, অস্বীকারী পাবে না, সে আবার কে? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূলুল্লাহ ব্যাখ্যা দিলেন যে আমি নবীকে অনুসরণ করবে সেই জান্নাতে ঢুকবে, যে আমাকে জীবনের সব জায়গায় অনুসরণ করতে রাজি হবে না সে উম্মত দাবি করলো জান্নাত পাবে না। জান্নাত পাওয়ার জন্য রাসূলের সুন্নাহ অনুসরণ করা কতটা জরুরি এবার একটু অনুমান করে নেন। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে যে রাসূলের সুন্নাহ মানেনি, জীবন চরিত্র ফলো করেনি, তাকে উম্মত হিসাবে আল্লাহ তুলবেন না। আপনি উম্মত বলবেন, আপনি বলবেন আমি উম্মত। সহিহ বুখারীতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনা ফারতুকুম ইয়াউমাল কিয়ামাহ, আমি তোমাদের সবার আগে চলে যাব আলাল হাউজ, কিয়ামতের দিন হাউজে কাউসারের সামনে। আমার উম্মতরা সেখান থেকে পানি পান করবে, আর আমি সেখানে আমার উম্মতদেরকে পানি পান করানোর কাজে ব্যস্ত থাকব। বামান শারিবা মিনহু ফালা ইয়াজমাউ আবাদা, যে ব্যক্তি সেদিন হাউজে কাউসার থেকে এক গ্লাস পানি পান করায় ধন্য হবে, সে আর কোনোদিন পিপাসিত হবে না। ইন্না আতাইনাকাল কাউসার, যেটার মালিক আল্লাহ রাসূলকে দুনিয়া থাকতে বানায় দিছে। মাউহু আশাদ্দু বিয়াদাম মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল ওয়া আতয়াবু মিনাল মিস, যাওয়ায়াহু সাওয়াউন কিজানু কানুজুমিস সামা। রাসূলুল্লাহ বলেন আমার হাউজে কাউসারের পানি হবে মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা, মিস্কের চেয়ে সুগন্ধিওয়ালা। আমার উম্মত যাবে আর আমি তাদেরকে পানি পান করাবো, ফেরেশতারা সহযোগিতা করতে থাকবে। তোমরা ভেবো না সেখানে লাইন দাঁড়ায় কষ্ট পাইবা, লাইনে খাড়াই থাকবা না। যাওয়ায়াহু সাওয়াউন মাসিরাতু শাহর, আমার হাউজে কাউসার হবে চার কোণওয়ালা, এক একটা পাশ হবে। একটা ঘোড়া যদি দৌড়ায় 1 মাসে যতটুকু যাবে, একটা আইল হবে ততটুকু লম্বা। চার কোণ হলে 4টা সমান। যাওয়ায়াহু সাওয়াউন, চতুর্ভুজাকৃতিটা হবে, মুরাব্বা হবে। এখন সেখানে তোমরা লাইন ধরে দাঁড়াতে হবে না, উম্মত তো কোটি কোটি। এবার রাসূল বলছে কি জানুহু কানুজুমিস সামা, আমার হাউজে কাউসারের পেয়ালা হবে তত, আকাশে তারকা আছে যত। তোমরা পান করতে থাকবে, বিনা কষ্টে পাবে। আল্লাহর হাবিব বলছেন নিত্য বছরে আমার কাছে কিছু লোক হাজির হবে, হাজির হয়ে তারা বলবে ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার উম্মত। এই যে উম্মতের দাবিদারের কথা বলছিলাম আমি, হুজুর আমরা আপনার উম্মত। قال النبي صلى الله عليه وسلم يعرفونني وانا اعرفهم, তারা আমাকে চিনবে, আয়েশা আমার কাছে তারা পরিচয় দেবে, তখন আমিও তাদেরকে উম্মত বলে মনে করব। তাদেরকে পানি দেওয়ার জন্য হাউজে কাউসার থেকে আমি যখন আগাবো,
ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ করে দেখবো তাদের মাঝে আর আমার মাঝখানে একটা বড় ওয়াল, বড় পর্দা পড়ে গেছে। নাউযুবিল্লাহ। তাদের হাতে আমি হাউজে কাউসারের পানির গ্লাস পৌঁছাইতে পারলাম না। ফাকুলু ইন্নাহুম মিন্নি, তখন আমি বলবো কি হলো, কেন এমনটা হলো, তারা তো আমার উম্মত, পরিচয় দিল মাত্র। ফায়ুকাল, ফেরেশতারা এসে বলবে, বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক ফাকুলু সুকান সুকান লিমান গায়্যারা বাদি। ফেরেশতারা এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, এই যে উম্মতের পরিচয় দিল, এই লোকগুলো 2 নাম্বার উম্মত, ভেজাল উম্মত। আপনাকে তারা জীবনে ভালো করে অনুসরণ করেনি, আপনি জানেন না। ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না মা হাদাসু বাদাকা, আপনার ইন্তেকালের পরে ইসলামের মাঝে কি রকম বিকৃতি ঘটাইছে। অসুবিধা হইলে কমাইছে, সুবিধা পাইলে বাড়াইছে। এই লোকগুলো এই জাতীয় ছিল, আপনাকে পায়ে পায়ে কদম কদম অনুসরণ করেনি, আপনার ইসলামের মাঝে মন মতো কথা বলেছে। ও আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় আলেম ওলামারা, প্রিয় খতিবেরা, প্রিয় মুসলিম ভাইয়েরা, ইসলামের মাঝে বাড়াইয়া কথা বলবেন, বিপদে পড়বেন হাসরের ময়দানে। কাউসারের পানি ফেরেশতারা আপনাকে দিতে পারবে না, রাসূলের হাত থেকে পাবেন না, আল্লাহ ওয়াল ফেলে দেবে। আল্লাহ রাসূলকে অনুসরণ করা ফরজ করেছিলেন, ওই ফরজ লঙ্ঘন করার কারণে। হুজুর আপনি জানেন না তারা কি করেছে? আল্লাহর হাবিব বলেন, তাই নাকি? এই খবর শোনার পরে ফাকুলু, তখন আমি জবাবে কি বলবো শোনো, আমি বলবো সুকান সুকান লিমান গায়্যারা বাদি, আমার পরে তোমরা যারা আমার দ্বীনের মাঝে পরিবর্তন করেছো, সংযোজন করেছো, বিয়োজন করেছো, তোমরা দূর হও, দূর হও, আমি নবীর হাউজে তোমাদের কোনো অধিকার নাই। বানাইয়া কথা বলবে দ্বীনের ব্যাপারে, এই অধিকার আল্লাহ নবী মুহাম্মদকেও দেন নাই। বাল্লিগ মা উনজিলা ইলাইকা, প্রচার করেন, প্রচার করার দায়িত্ব, বানানোর দায়িত্ব নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম বানায় নাই, কথা বানায়া বলে নাই। কিন্তু আমরা হুজুররা যখন ওয়াজ করি, সব কি ইসলামের ভিতর থেকে বলি না কিছু বানাই? হ্যাঁ, আমরা কিসসা বানাই, কাহিনী বানাই, কত কিছু বানাই। এমন ওয়াজও করে যেটা কোরআন হাদিসে তো নাই, ইতিহাসের বইতেও নাই। পার্সোনাল সাক্ষাৎকার নিলে হয়তো হুজুর কইব, হুজুর এত সুন্দর কাহিনী আজকে আপনি কইলেন, আছে কোন কিতাবে? আমিও বানাইয়া বলে দিচ্ছি কথাবার্তা।